একদিন ন্যায় ও ইনসাফের প্রতীক মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ব্যক্তিগতভাবে জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য রাতের আধারে বা দিনের আলোয় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, তেমনই এক কাজে বের হয়েছিলেন। হঠাৎ করেই মরুভূমির সেই জনমানবহীন প্রান্তরের মাঝখানে তার দৃষ্টি পড়ল একটি অতি জরাজীর্ণ ঝুপড়ি ঘরের দিকে। ঘরটি এতই বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছিল যে তা দেখে হজরত ওমর অত্যন্ত আশ্চর্য ও বিস্মিত হলেন। তার মনে গভীর কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই রুক্ষ শুষ্ক জীবনহীন মরুপ্রান্তরে যেখানে কোনো জনবসতি নেই, সেখানে এই সামান্য কুটিরে কে এমন নিঃসঙ্গ জীবনযাপন করে? কোন প্রয়োজনে বা কোন অসহায়তায় একজন মানুষ এমন স্থানে বাস করতে পারে? দায়িত্বশীল খলিফার অন্তর মুহূর্তেই ব্যাকুল হয়ে উঠল। তিনি দ্রুত পায়ে সেই ঝুপড়ি ঘরের কাছে গেলেন। কপালে চিন্তার রেখা নিয়ে তিনি দরজায় আলতো টোকা দিয়ে নরম কণ্ঠে বললেন, কেউ কি আছেন ঘরের ভিতর? আল্লাহর বান্দা, একটু সাড়া দিন। কিছুক্ষণের মধ্যেই সেই ঝুপড়ি ঘরের ভেতর থেকে একজন অত্যন্ত বয়স্ক, শীর্ণকায়া এবং দুর্বল